গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। আজ রাত 9:20 থেকে তোমার চোখের তারা হারিয়ে যেতে চলেছে। সাবধান হয়ে যাও। কথা কঠিন কিন্তু সত্যি। রাহু ঘোষণা করে দিয়েছে আগামী 3 দিনে তোমার জীবনে 3টা বড় ধ্বংসাত্মক পরিবর্তন আসতে চলেছে। কিন্তু তোমার একটা সতর্কতা তোমাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। কারণ রাহু তোমার জীবনে অনেক সমস্যাই নিয়ে আসতে পারে। কারণ তৃতীয় ঘরে যখনই রাহু এসেছে অনেক চ্যালেঞ্জ এনেছে। কিন্তু বলে না, কোনো পাথরে যখন চিনির হাতুড়ি মারা হয় তখনই সেই পাথরের মূর্তি রূপ নেয়। ঠিক একইভাবে রাহু তোমার কুণ্ডলীর তৃতীয় ঘরে তোমার জীবন ধ্বংস করার জন্য নয়, বরং তোমার শূন্য নির্জন পাথরের মতো জীবনে মূর্তি আকৃতি দেওয়ার জন্য এসেছে। অর্থাৎ অনেক পরিবর্তন ঘটবে, অনেক পরীক্ষা হবে, কিন্তু তোমাকে কিছু বিষয়ের খেয়াল রাখতে হবে। তারপর তোমার কাছে এত টাকা আসবে, এত সুখ, এত বৈভব আসবে যে তুমি একসাথে 7 পিঁড়ি ধরে সামলাতে পারবে না। তোমার 7 পিঁড়ি একসাথে বসে ভক্ষণ করবে, শুধু লাভটা তোমার নিতে আসতে হবে। যদি তুমি এমন একজন মানুষ হও যিনি ছোটখাটো ব্যাপারে দুঃখী হয়ে পড়ো, কারো কথাতেই তুমি খুব দ্রুত কথাগুলো নিজের মনেই গেঁথে নাও, তুমি কারো ভালো মন্দ সব ভাবো, তুমি সবসময় কারো তিরস্কার করতেই থাকো, তোমার মন খুব ছোট, তাই সাবধান হয়ে যাও। কারণ এরকম মানুষের জীবনে অনেক নেতিবাচক ফলাফল দেখা দিতে পারে। কিন্তু যদি তুমি এমন একজন মানুষ যিনি সবসময় দয়ালু হতে ভালোবাসো, কেউ যা বলুক না কেন তাতে তোমার কোনো প্রভাব পড়ে না, তুমি সব কথা হাস্যরসের সাথে মোকাবেলা করো, সব পরিস্থিতিকে হৃদয় দিয়ে গ্রহণ করো, এবং তুমি শুধু এটুকুই জানো, যা হবে তা হবে, যেভাবে ভাগ্য ঠিক করেছে তাই বুঝে নাও। রাহু এখন তোমার পালা। খ্যাতিও দেবে তোমাকে, তোমার ভাঙা কাজও ঠিক করে দেবে, তোমার বিয়ে করিয়েও দেবে। আর যদি বিয়ে হয়ে থাকে তাহলে সন্তান সুখও পাবে এখানে। কারণ তৃতীয় ঘরে আছে রাহু, কিন্তু সপ্তম ঘরে বসে শনি তোমার উপর করুণা করতেছে। তোমার জীবনের গল্পও এমন যে একদিকে সুখ আসে আর অন্যদিকে সমস্যা ছুটে আসে। কখনো কখনো এমন হয় যে হাসতেও মন করে না, কারণ ভাবি যদি হাসি নতুন কোনো সমস্যা এসে পড়বে। এই কারণেই আমরা প্রতিটি উৎসব, প্রতিটি অনুষ্ঠান খুব ভয়ে ভয়ে পালন করি। কিন্তু এখন তোমার আর ভয় পেতে হবে না। এখন তোমার চিন্তা করার কিছু নেই। যা হওয়ার ছিল হয়ে গেছে। সামনে যা হবে তা তোমার জন্য ভালোই হবে। কারণ শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যায়। আর যদি আজ কিছু ঠিক না থাকে তাহলে বুঝবে শেষ এখনো হয়নি, এখনো ছবি বাকি বন্ধু আমার। সামনে ভিডিওতে তোমাকে এমন ভবিষ্যৎবাণী বলবো যা তোমার মাথা ঘুরিয়ে দেবে, এমন কিছু কথা যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। কিন্তু আগামী 3 দিনে তোমার জীবনে 3 মাসের পরিবর্তন হবে। তোমাকে কোন কোন জিনিসে খেয়াল রাখতে হবে, কোন কোন সতর্কতা নিতে হবে, এই পুরো তথ্য তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই পাবে। তাই একটু সময়ও নষ্ট করো না, মাত্র 10 থেকে 15 মিনিট এই ভিডিওর জন্য দাও। ডাঙ্কির চোটে বলে রাখে, রাহুও ভালো ফল দেবে, শনিও ভালো ফল দেবে, আর তোমার কুণ্ডলীর প্রতিটা গ্রহ তোমার সমস্যা তৈরি করবে। কিন্তু তার আগে যদি তুমি মহাদেব শিবের সত্যিকারের ভক্ত হও তাহলে এখনই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সাচ্চা দিল সে হার হার মহাদেব লিখে দাও। তোমার আটকে থাকা সব কাজ হয়ে যাবে। বন্ধু, কখনো কখনো আমরা খুবই হতাশ হয়ে যাই, কারণ আমাদের কাছে গাড়ি থাকে না, কিন্তু আমাদের প্রতিবেশী গাড়ি নিয়ে আসে। কখনো কখনো আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি, কারণ আমাদের বয়স চলছে কিন্তু আমাদের বিয়ে হয় না, আর আমাদের সব বন্ধু এক এক করে বিয়ে করে ফেলে। তারপর সময় আরও এগিয়ে চলে, কেউ কেউ বাড়ি বানায়, কারো কারো সন্তান হয়। কিন্তু আমাদের জীবনে এত শূন্যতা কেন? আমরা এত কষ্টে কেন আছি? সেটা টাকা পয়সার ব্যাপার হোক বা সম্মানের খাতিরে, আমাদের পরিস্থিতিতে কেন কমে চলে যেতে হয়? বন্ধুরা, এর পেছনে 2টা প্রধান কারণ। গুরুজি বলেছেন এই 2টা কারণ বুঝে ফেললে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। প্রথম কারণ হলো, তুমি সব সময় নিজের চিন্তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছো যে আমার সাথে তো কিছু ভালো হতেই পারে না, আর এখান থেকেই তোমার সমস্যা শুরু হয়। তুমি জীবনে সবসময় একটাই কথা বলেছো, আমার ভাগ্যটাই খারাপ, আমার থেকে এই কাজ হবে না, আমার কাছে টাকা নেই, এটা তো অনেক দামি, আমি নিতে পারবো না। আমরা কি নিজেদের বাড়ি বানাতে পারি? আমরা কি এত মহঙ্গা কেন নেবে? আমাদের তো এত সামর্থ্যই নেই। সবসময় তোমার মাথায় কিছু না কিছু ঘুরতে থাকে, সবসময় মাথায় এইসব কথাই ঘুরপাক খায়। আর এই সব কথা বলতে বলতেই তুমি নিজেকে দুর্বল আর হতাশ মানুষ বানিয়ে ফেলেছো। গুরুজি তোমার কাছে বলতে চান, তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি সেই পরম পিতা পরমেশ্বরের সন্তান, তুমি তার অংশ। তোমার হৃদয়ে সরাসরি নারায়ণ বাস করেন। তুমি নিজেকে দুর্বল কেন মনে করো? অনেক বিজ্ঞানী, অনেক জ্যোতিষী, বড় বড় বাবারাও মেনে নিয়েছেন যে মানুষের চিন্তা তাকে ধনী গরিব বড় বা ছোট করে তোলে। গুরুজি তোমাকে আদেশ দিচ্ছেন, তোমার সবকিছু ছিনিয়ে নেওয়া হবে, তুমি রাস্তায় চলে আসবে।
এখনো সময় আছে, নিজেকে সামলে নাও, কারণ রাহুও তাদের সাহায্য করে যারা নিজের সাহায্য নিজেরাই করে। অনেকেই লক্ষ্মীর পেছনে ছুটে বেড়ায়, কুবের দেবতার পেছনে ছুটে বেড়ায়, প্রতিদিন প্রার্থনা করে আমাদের বাড়িতে লক্ষ্মী এসে থাকুক। কিন্তু রাহু এমন একটি গ্রহ যা যখন দান করতে তখন এত দেয় যে 2-3 দিনের মধ্যেই মানুষ কোটিপতি হয়ে যায়। কিন্তু সেই মানুষের চিন্তা ভালো হতে হবে, তার চিন্তায় পজিটিভিটি থাকতে হবে, তার মধ্যে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে যে সে পারবে। হতে পারে সে দুর্বল না, সে যা খুশি করতে পারে কারণ ঈশ্বর তার সঙ্গে আছেন, তার মধ্যে সাহস আছে, বিশ্বাস আছে। এই ধরনের লোকের পাশে থাকে রাহু। দুর্বল আর নেতিবাচক মানুষের জীবনে সে সমস্যা ফেলে। এজন্য বলা হয়েছে খারাপ সময়ের সঙ্গে খারাপ হয় মানুষ, কারণ তার চিন্তাধারা খারাপদের মতো হয়, আর ধনী সময়ের সঙ্গে ধনী হয় কারণ তার চিন্তাধারা ধনীদের মতো হয়। তোমারও শুধু এই ফারাকটা বুঝতে হবে, তারপর তোমার জন্য কিছুই ছোট হবে না। প্রতিবেশী যা নিয়ে এসেছে খুশি হও, কারণ এটা তার ভালো সময়। তোমার ওদের প্রতি ঈর্ষা করা উচিত নয়। যেমন সূর্যের ওঠার একটা নির্দিষ্ট সময় থাকে, তেমনি চাঁদের ওঠারও একটা সময় থাকে। প্রত্যেকের একটা সময় ঠিক থাকে, প্রত্যেকের পরিস্থিতি বদলায়। তোমারও নিজের অবস্থার জন্য অপেক্ষা করতে হবে, কারণ তোমার সময়ও আসবে যখন তোমার সবকিছু থাকবে। কিন্তু এখনকার সময় তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে একদিন সবকিছু ভালো হয়ে যাবে। এখন আরেকটা কারণ আমরা তোমাকে বলতে চাই, তোমার কুণ্ডলিতে গ্রহের অনুপস্থিতিতে মাঝে মাঝে আমাদের গ্রহগুলো দুর্বল ফল দিতে পারে। মানে বোঝাতে চাইছি, আমাদের ছোট ছোট ভুলগুলো আমাদের গ্রহগুলোর ক্ষতি করে। আর এটা শুনে তোমার অনেক অবাক লাগবে। এই ভুলগুলো আমি তো রোজকার জীবনে প্রতিদিন করেই যাই, আর এসব ছোট ছোট ভুল কি আমার জীবনে সমস্যার কারণ হতে পারে? তাই আজকের ভিডিওটা শেষে পর্যন্ত দেখো, কারণ তোমাকে জানতে হবে যে তোমার এক ছোট ভুলের কারণে তোমার চোখে তারা চলে যেতে পারে, তোমার ভাগ্যের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। যে দোকান ভালোই চলছিল সেখানে তোমাকে মন্দার মুখোমুখি হতে পারে। যে চাকরি থেকে ভালো টাকা আসছিল সেখানে থেকেও তোমাকে বের করে দেওয়া হতেই পারে চারদিক থেকে টাকা আসার পথ বন্ধ হয়ে যাবে। এই ভুলগুলো কখনো করো না। যদি তুমি এই ভুলগুলো বারবার করো তাহলে তোমার গৃহের নক্ষত্রগুলো সবসময় জটিল অবস্থায় থাকবে আর তুমি বারবার সমস্যায় পড়বে। তাহলে আসলে কি তোমার ভুল গুরুজি? এখন এক এক করে তোমাকে সেই ভুলগুলো সম্পর্কে জানাবেন, সামনে ভিডিওতে সমাধানগুলোও দেবেন। তাই যারা আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখেছে তারা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজকের এই ভিডিও তোমার জীবন বদলে ফেলবে, এক এক মুহূর্ত কি সুন্দর করে তুলবে। কিন্তু যদি তুমি এই ভিডিওকে উপেক্ষা করো, শেষ পর্যন্ত না দেখো, গুরুজি বলছেন তোমার থেকে বড় দুর্ভাগা আর কেউ হবে না। তাই গুরুজির আদেশ মেনে এই ভুলগুলো বুঝে নাও, তোমার গ্রহগুলো সঠিক অবস্থায় চলে আসবে এবং শক্তিশালী ফল দিতে শুরু করবে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো প্রতিদিন এই ভুলটা করে, যেমন সকালে ঘুম থেকে উঠে সরাসরি মোবাইল হাতে তুলে নেয়, হাত ধয় না, মুখ ধয় না। তাদের এমন কাজ করাটা তাদের রাহুর রাগের শিকার বানাতে পারে, এটা মাথায় রাখবে। কখনো কখনো কিছু মানুষ রাতে ঘরে মিথ্যা বার্তন এমনভাবে এইগুলো ছেড়ে দেওয়া হয়, তাদের ধারণা থাকে যে সকালে কাজের বউ এসে এই নোংরা বাটি বাসন ধুয়ে দেবে। আমরা তো সেই কাজের বউকে টাকা কেন দিচ্ছি? আমরা কেন নোংরা বাসন ধুই? এমন চিন্তাধারায় রাতভর বাড়িতে নোংরা বাসন পড়ে থাকে, আর সকালে বাড়ির ভিতরে পুরোটা নেতিবাচকতা ছড়িয়ে পড়ে এবং বাড়ির প্রধানের গ্রহ দোষ হয়ে যায়। তাই এই ব্যাপারে তোমাদের খুব সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। একসঙ্গে কিছু মানুষ নিজেদের ভুলে যায় যে আমাদের বাড়ির মন্দিরটাও পরিষ্কার